প্রিয় দর্শক, এবার ২৪ ঘন্টার আল্টিমেটাম দিল শিবির। নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটি এবং এই ঘটনায় ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেছেন যে স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। তিনি লেখেন যে নব্য ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতি নোয়াখালী সদরে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা। কোরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলায় কোনো সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন, অসভ্যতার একটা সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই প্রজন্ম আর সহ্য করবে না। আওয়ামী লীগের চরিত্রে চাঁদাবাজ, দখলদার এবং সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্র শিবিরের সভাপতি এই সময় আল্টিমেটাম দিয়ে বলেন যে, আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা যে কোনো ধরনের পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন। উল্লেখ করে তিনি বলেন যে, নোয়াখালী সদর উপজেলায় একটি মসজিদে ছাত্র শিবিরের কোরআন ক্লাসে যুবদল নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ঘটনায় ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় নোয়াখালী জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বি বলেন যে কাশিমবাজার জামে মসজিদে শনিবার ছাত্র শিবিরের দারুস সোলাল কোরআন প্রোগ্রামে আয়োজন করে এবং সেখানে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে রোববার আসরের নামাজের পর আবারও একই মসজিদে কোরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির। নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মসজিদে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে তাদের অবরুদ্ধ রাখা হয় এবং তাদের ইট-পাটকেল নিক্ষেপ করে আ মানে যাদেরকে আহত করেছে ২৫ জন নেতাকর্মীকে আহত করে এবং তাদেরকে মানে আহত নেতাকর্মীদেরকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসলে সেই অ্যাম্বুলেন্সকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ করেছে এবং এর মধ্যে নোয়াখালী শহরে ছাত্র শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন এবং শিবিরের সাথী সালাউদ্দিন শেখ এবং মাদ্রাসা ছাত্র শিবিরের সভাপতি আরাফাত আলী সহ ১৬ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে। তো প্রিয় দর্শক, দেখা যাক যে ২৪ ঘন্টার মধ্যে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় কিনা এবং এই ঘটনায় আসলে আজকে প্রতিবাদ জানিয়েছে বিভিন্নভাবে ছাত্র শিবির। আ উম ছাত্র শিবির এবং জামাত ইসলাম থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আমরা দেখি যে ২৪ ঘন্টার মধ্যে আসলে গ্রেপ্তার হয় কিনা আসামিরা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরে আবারও অন্য কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।